হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজছে তোমার সকাল 6টা। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। আর তোমার দেখো, সকাল সকাল আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন আমি বাসি কাপড়েই আছি, আর বাসি কাপড়ে আগে রুমগুলো পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পরে এবার ঘরগুলো ভালো করে মুছে নেবো। আর ওপরের ঘরগুলো কি বলো তো, তোমার মানে সপ্তাহে একদিন মোছা হয়। তো তো সেই জন্য বৃহস্পতিবার দিনটা ভাবি যে সকাল সকাল একটু ওঠার চেষ্টা করি, যাতে একবারই ঝাড় দিয়ে তোমার মোছা হয়ে যায়। কারণ ওপরে সেরকম ধরো সেরকম ধরো আমাদের তো থাকাও হয় না, সারাদিন নিচেই থাকা হয়, শুধু দুপুরে একটু শোয়া আর রাত্রে একটু শোয়া। তো সেই কারণে ওপরের রুমগুলো বেশি নোংরাও হয় না ধরো। তো তার কারণে আর প্রতিদিন মোছার দরকারও পড়ে না। আর নিচগুলো আমাদেরকে প্রতিদিনই মুছতে হয়। তো নিচগুলো যেহেতু আমার শাশুড়ি মাই করে, ঝাড় দেওয়া, ঘরগুলো মোছা আমার শাশুড়ি মাই করে। তো সেই জন্য মানে ওপরটা আমি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটু চেষ্টা করি। না, নিচটাও এরকম মানে সব কিছুই মানে গুছিয়ে গাছিয়ে রাখি আমি, সেটা নয় যে নিচটা কিছুই করি না, নিচটা সবই করি। শুধু আমার শাশুড়ি মা ঝাড় দেওয়া আর ঘর মোছাটুকু মানে করে দেয় আর কি। আর কি বলো তো, এখন যেহেতু আমার মেয়ে ছোটো, তো তাই এখন ধরো কাজের সাথে সাথে মেয়েকেও একটু দেখতে হয়। মেয়ের ধরো খাওয়া, পড়া, চান করা সব কিছুই ধরো আমাকেই দেখতে হয়। তো সেই কারণে একটু তোমার অসুবিধা হয়। অন্য কাজগুলো সেরকম দেখা হয় না। আর কি বলো তো, কাজ তো সারা জীবন লেগেই থাকলো। কাজ তো যতদিন বেঁচে থাকবো ততদিন তো কাজ তো করতেই হবে ধরো। আর ঘরের কাজ তো ঘরের মেয়ে বউরাই তো করবে। আর সে কারণে ভাবলাম যে মাম্মাম তো এখন ছোট আছে, তাই একটু মাম্মামকেই সময় দিই। যখন মাম্মাম বড় হয়ে যাবে তখন তো আর এই দিনগুলো তো আমি আর ফিরে পাবো না। তো দেখো নিচে নেমে চলে এসেছি, আর আমার কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সকাল সকাল সূর্যটা বেশ সুন্দর লাগছে, আর রোদের তেজটাও বেশ ভালো। আর এইদিকে দেখো মাম্মামের খাবার করছি। তো চলো মাম্মামের খাবার করতে করতে মাম্মাম উঠে গেছে, তো চলো ওপরে যাওয়া যায়। তো আমরা ওপর চলে এসেছি, আর আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো মাম্মাম মাম্মাম যে স্কুলে ভর্তি হচ্ছে, মানে ধরো পাবলিক স্কুল, তো তো ওখানে তো ধরো হিন্দি আর ইংলিশ। তো ওকে আমি এখন বলছি সেটাই, যে তোকে তো হিন্দি শিখতে হবে এবার স্কুলে। এবার বাংলাতে তো কথা বললে কেউ বুঝতে পারবে না, হিন্দিতে বলতে হবে। তো সেটাই বলছি, যে হিন্দিতে কথা বলছি। তো বলছি বলতো এটার মানে কি? তা বলছে যে জানি না। জানো? হুম 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 তোমাকে যদি স্কুলে জিজ্ঞেস করে, আহ না তুমি পড়াই করকে আয়ে হো, তখন তুমি কি বলবে? ইয়েস ম্যাম। হ্যাঁ, স্কুলে শিখে যাবে হিন্দিটা, নো প্রবলেম। তো সেটাই আর কি। তো চল এবারে জলদি জলদি ওঠ 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 ওঠ, ও জলদি ওঠ, চল ওঠ। ওটা শুয়ে বসে থাকলে হবে? তো চলো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে একবারেই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো এদিকে আমার বরেরও স্নান হয়ে গেছে, আর আজ আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা পুরো সেরে নিয়েছি। আর কি বলো তো, আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ধরো আজকে আমার বর এখন নতুন নতুন আবার নিরামিষ খেতে শিখেছে। ঠিক আছে, তো সেই জন্য আমার বর আর আমার শাশুড়ি মা দুজনে নিরামিষ খায় বলে আজকে নিরামিষ রান্না করেছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। এই যে ভাত, আর এই যে শিম ভাজা, লাউ লাউ মুসুরি, আর বড়ার ঝোল, আর আমরা মাছ ভেজেছি। আর আমার বরকে নিরামিষ দিয়েছি খেতে। তো চলো খেয়ে নিক, আমরা দুজনেই খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার বর স্কুল যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে, তখন দেখছে যে ওর জামার একটা বোতাম ছিঁড়ে গেছে। তো দেখো ছেলে কীরকম, আমার বর না মানে অনেক জামা কাপড় আছে, কিন্তু ও বায়না করেছে না এই জামাটাই পরবে, আর আমাকে এক্ষুনি সেলাই করে দিতে হবে। তো যাই হোক চলো, কথা তো রাখতেই হবে, সেই জন্য আমি বসে গেছি এখন দেখো সেলাই করতে। তো বলো মানে মেয়েদেরকে সব কাজই শিখতে হয়, কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি পুরোটাই শিখে রাখতে হয়। মানে কখন কোনটা কি যে কাজে লেগে যাবে মানে বোঝা মুশকিল আর কি। সেই আর কি দেখো স্কুল যাবার সময় আমাকে জামা সেলাই করতে হচ্ছে, কি না ও এই জামাটাই পরে যাবে। আরও অনেক জামা আছে, বললাম অন্য জামা পরে যাও, কিন্তু না, ও তো কথাই শুনবে না। না, আমার এটাই পরে যেতে মন যাচ্ছে, তুমি কি সেলাই করে দেবে? তো কেন দেবো না, নিশ্চয়ই দেবো সেলাই করে। তো যাই হোক চলো, কথা বলতে বলতে সেলাইও হয়ে গেল। আর আমার মাম্মাম দেখো কোন সকালে পড়তে বসছে, এখনও ওর পড়া হয়নি। তো
তো যাই হোক দেখো আমার বর স্কুল চলে গেছে, আর মাম্মামকে একটা আপেলও খাইয়ে এবারে দেখো মাম্মামকে 11:30 বাজছে, তো ভাবলাম এবার মাম্মামকে স্নানটা করিয়ে নিই। আর হ্যাঁ, তার আগে আমারও দেখো স্নান হয়ে গেছে। আমি আজকে কিন্তু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার কারণ কি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে মাম্মামকে স্নানটা করে নিই। আর মাম্মামের কী বায়না জানো তো, যে ও যে প্রতিদিন স্নান করে না, ও সব সময় বলবে মাম্মাম ভিডিও করে দাও, একটু ভিডিও করে দাও। তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে মাম্মামকে আমি কীভাবে স্নান করাই। আর কি বলো তো, মাম্মাম না মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই বলো, মাম্মাম কিন্তু জলের পোকা যাকে বলে, মানে একে না জল থেকে সরিয়ে রাখা যায় না। মানে সব সময় আর কি, যখন আমার মাম্মাম একদম ছোট ছিল, যখন হসপিটাল থেকে ওকে নিয়ে আসি জানো তো, আমার মাম্মামকে যখন আমার কাকিমা স্নান করাচ্ছিল, আমার ছোটো কাকিমা, তো আমার ছোটো কাকিমা বলতো তোমার মেয়ে কিন্তু খুব জল নেবে, দেখো এক ফোঁটাও কিন্তু জলে কাঁদছে না। আর আমার মাম্মাম কিন্তু জানো তো পৌষ মাসে সেই ঠান্ডার দিনে হয়েছে। তো যাই হোক, তো তখন সত্যিই বা আমার মাম্মাম কাঁদতো না। তো দেখো এখন দেখো কীরকম গামলাটার মধ্যে ঢুকে বসে আছে, মানে ওর ঠান্ডা বলে কোনো ইয়ে নেই। এমন নয় কিন্তু যে আমি ওকে গরম জলে স্নান করাচ্ছি, এই যে আমাদের টিউবওয়েলের জলটাতেই আমি ওকে স্নান করাই। তো টিউবওয়েলের জল চট করে অতটা ঠান্ডা, মানে খুব যে কনকনে ঠান্ডা সেটাও নয়। তো যাই হোক চলো, আমার মামামের স্নান হয়ে গেল। আর এদিকে দেখো গায়েও চলে এসছে, আর গায়েটা আমার শাশুড়ি মা দেখো ঘাটা খেতে দিচ্ছে। তো জানো তো মানে এই আমার শাশুড়ি মায়েরও তো ধরো বয়স হয়েছে, তো সেরকম ধরো আর সেরকম আর আগের মতো আর পরিশ্রম করতে পারে না, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্য এখনও গায়ে রাখতে হয়েছে। তো হ্যাঁ চলো তোমাদেরকে বলি আমি কেন আজকে শ্যাম্পু করলাম হঠাৎ। তো শ্যাম্পু করার কারণ হচ্ছে দেখো এই সামনে যে জায়গাটা দেখছো তো, এটা কিন্তু আজ আমি পুরোটাই পরিষ্কার করেছি। আর যেহেতু আমার ভিডিও করার কোনো লোক ছিল না, সেহেতু আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। আর বিশেষ করে মাম্মাম তখন আমার আপেল খাচ্ছিল বলে মাম্মাম আমার ভিডিওটা করে দিতে পারেনি। আমি মাম্মামকে বলেছিলাম যে মাম্মাম তুমি একটু আমাকে ভিডিও করে দেবে, কিন্তু ও বলেছিল হ্যাঁ করে দেবো, কিন্তু যাই হোক করে দিতে পারেনি। তো দেখো সামনের জায়গাটা পরিষ্কার করেছি, তো বেশ সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও একটু ভালো লাগে। তো ওই জায়গাটা পরিষ্কার করার কারণেই আমি কিন্তু আজ শ্যাম্পুটা করেছি। আর এদিকে দেখো আমার মাম্মাম বড়া খাচ্ছিল, তো নয়ন সেটা দেখে পরে ও কিন্তু খেতে চাইলো। আর যেই ওকে একটু দেওয়া হয়েছে ও কিন্তু মুখে টেস্ট পেয়েছে, ছোট বাচ্চা তো মুখে টেস্ট পেয়েছে। তো দেখো কীরকম করছে বড়াটা খাবার জন্য, মানে মাম্মাম দিচ্ছে না তো ও রেগে অস্থির হয়ে যাচ্ছে, প্রচণ্ড রাগ আর প্রচণ্ড জিদ আছে কিন্তু নয়নের মধ্যে। তো বেশ ভালো, আমার মাম্মাম যেরকম নয়নকে ভালোবাসে, নয়নও কিন্তু ঠিক ততটাই আমার মাম্মামকে ভালোবাসে। মানে নয়নও অস্থির হয়ে যায় মাম্মামকে সারাদিনে একবারও না দেখতে পেলে। তো যাই হোক চলো, বাচ্চাদের মধ্যে এরকম মিল থাকলেই বেশ ভালো লাগে। আর যেহেতু ধরো আমাদের পাশাপাশি ঘর, তো সেরকম কোনো অসুবিধা হয় না। তো দেখো ওর রাগটা দেখো, অস্থির হয়ে যাচ্ছে, ওকে কেন দেওয়া হলো না, মানে এবার মুখ থেকে পারলে বের করে নেবে। তো যাই হোক, তো চলো এবারে সময় হয়ে গেছে বা এদেরকে খাওয়ানো, তো চলো খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আমি তো আমার বরের সাথে 10টায় খেয়ে নিয়েছি, কিন্তু মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। আর খাওয়ানোর পর দেখো এই কড়াইটা রয়ে গেছিলো, কড়াইটাতে মাছ ভেজেছিলাম, তো ভাবলাম যে কড়াইটা এবার ধুয়ে নিই। আর কি বলো তো, একবারেই ভেবেছিলাম যে কড়াইটা আগেই ধুয়ে নেবো, কিন্তু সেই 10টার মাছ ভাজা তো একদম জলের মতো ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা ঠান্ডা মাছ ভাজাটা খেতেও ভালো লাগে না ধরো, তার জন্য ভাবলাম যে একেবারেই মাম্মামকে মাছটা গরম করে দেবো, দিয়ে মাম্মামকে খাওয়ানোর পরে তারপরে একেবারে কড়াইটা মেজে নেবো। তো দেখো এখন এখানে আমি কড়াই মাজছি, আর আমার মাম্মাম কিন্তু ঠিক নয়নের কাছে আছে, মানে আমার দিদি ভাইয়ের কাছে মাম্মাম রয়েছে। তো দেখো এই লাল লাল লঙ্কাগুলো মানে বেশ ঝাল, আর আমাদের এগুলো বাড়ির লঙ্কা। আর হ্যাঁ বলি, এখন তো বিকেল হয়ে গেছে না, তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখানো হলো না, এখন বিকেল হয়ে গেছে। তো চলো এখন আমি করব তোমার আজকে আলু বাটি। তো চলো এদিকে দেখো আলু বাটিটা আমি বসিয়ে দিয়েছি, আর আমি এসেছি একটু ওপরে মুড়ি আনতে। তো তোমরা তো দেখলেই যে আমি সকাল 10টার সময় খেয়েছি, 10:30টার সময়। তো যাই হোক আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম এখন মুড়ি খাবো। তো মুড়ির যে বালতিটাতে আমাদের মুড়ি থাকে, সেই বালতিটাতে মুড়ি শেষ হয়ে গেছিলো। তো তার জন্য ওপরে আমাদের এই ছোটো স্টোর রুমটাতে আমাদের মুড়ি সব কিছু থাকে, চাল মুড়ি সব কিছু থাকে আর কি। তো এখানেই বেশ মুড়ি নিতে এসেছি, তা করতেই দেখো এখানে কাকিমা এসছে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা প্যান্ট নিয়ে। তো যাই হোক, তো চলো মুড়ি বেড়ে নিয়েছি, এবারে চলো নিচে যাওয়া যাক আর তাড়াতাড়ি মুড়িটা আমি খেয়ে নিই। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে ঘরগুলো অনেক নোংরা দেখাচ্ছিল, তো ভাবলাম যে একটু ঝাড় দিয়ে নিই ঘরগুলো। আর এদিকে আমার মামাম ও আমার শাশুড়ি মা আর আমার খুড় শাশুড়ির সাথে একটু হাঁটতে বেরিয়েছে। তো চলো ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দিয়ে আমি চলে এসেছি নতুন বাড়ি। তো আমার মামামের দেখো মানে যেহেতু সন্ধে হয়ে গেছে, সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়েছে। তো তার জন্য আমি মামামের জন্য কটসুলটা নিয়ে এলাম, বলি ও তো সেই হাফাতা গেঞ্জি পরে আছে, তো সেই মুহূর্তে এখন তো এই টাইমটাতে একটু ঠান্ডা লাগে। তো সেই কারণে কাকিমাকে বললাম যে তুমি একটু কটসুলটা পরিয়ে দাও। তো দেখো অনেক দিন পর বাগানে আসা, এখন তো বাগানে সেরকম আসাও হয় না, কারণ যেহেতু এখন আমাদের এখানে নতুন ভাড়াটিয়া এসছে না, তো সেই
সেহেতু ভাড়াটিয়াদেরকে ডিস্টার্ব করাটাও ঠিক না। তো সেই কারণে তোমাদের তো আগের ভিডিওতে দেখেছো আমার বর পাঁচিল ডেঙে কীরকম বাড়ির মধ্যে ঢুকছে। তো সবসময় আর কলিং বেল টিপে ঢোকাটাও সম্ভব নয়। তো দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে আর কি। আর এখন আমি যাচ্ছি মাম্মামকে গান শেখাতে। তো প্রতিদিন গানের রেওয়াজ না করালেও ধরো বাচ্চা সব জিনিসটাই ভুলে যাবে। তো সেই কারণে চলে এসেছি এখানে। তো চলো তোমরা আমার মামামের গানটা শোনো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ মামামের গানটা একটু শুনে নাও। আরো করো, সা সা রে রে করো।